শয়তান বুড়ি কোন দাইছে মুখে মতো বাড়া মারছে আর চোখ দেখলেন না বুড়ি শয়তান বুড়ি এই এটা কেরা দাদি তোমরা কেরা গো? আরে আমরা কর্মতল মাঝি। হ্যাঁ হ্যাঁ আমার মাঞ্জাটা ভেঙে গেছে গো। তুমি এনু কি মনে কই যায় দাদি? ওই যে ওইবার জান না গে ওই ভারে খে এ দুলা পার কইতে দছে দাদা কে এই যে হুন কও ওবার আমার নাতিন বিয়া দিছি। হ্যাঁ আমার নাতিনের প্রসব বেদনা উঠছে। এই দেখছো যাইরা শালির কারবার ইত্তু গুনা মানুষ এবারে থাকতে ও নাতিন নাকি বিয়া দিছে ওই ভারে। ও দাদি তুমি কি আমগর ধক্কে দেখলা না? হাই হাই কি বানরের মতন কাঠিনের চেহারা এই সারা গেছে আমার নাতিন বিয়ে দিমু। হ্যাঁ তাহলে ওই ভারে যে যাবা তোমার নাতিনের কি হইছে? ওইবার মানুষ ভালো আছে। এই যে হুন ও চালু করে দিল পার কইতে সদাগর মশাই মাঝি ভাই। এক বুড়ি কয় পার কর হ্যাঁ মাঝি ভাই। এক বুড়ি খালি কয় পার কর ও মাঝি ভাই ও তুমি তো বহুদিনের পুরানা মাঝি, হ্যাঁ তুমি তো নয়া না। হ্যাঁ তাহলে মাঝিকে বুড়িকে বলে দাও আমি মাঝি নয়ালা বহুদিনের পুরানা, এ পার হতে ওই পার কাউকে পার করি না। তা তো সদাগর মশাই ঠিক আছে। বুড়ির নাতিন যৌবনের ওইভাবে বিয়া দিছে। হ্যাঁ। বুড়ির নাতিন প্রসব বেদ ধরছে। কি বলছে? বাচ্চা হবো কি হয়েছে? প্রসব বেদ ধরছে। ও মাঝি ভাই ও আর বিলম্ব নয়, মাজননী প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা হ্যাঁ একমাত্র ভগবানই জানে। জানি। আর বুড়ি বিলম্ব না করে বুড়িকে আমার আগা গলে তুলে নৌকা ছেড়ে দাও, নদীর ওই পার করে দাও। দাদি সদাগর সব কইছে বুঝছো উপকার করলে তো বাস দাও বহ এই যে যদি দাও না চাইছে দিও। বহ ঢেউ উঠছে ঘরে রে কেমনে পারি হরি রে দীপা নিশি তান্দিরে নথি বহইয়া মাঝি ভাই দেখলাম বুড়ি ওখান থেকে টসটসা সেরি ও মাঝি ভাই ওই যে আমার নৌকাতে কেন শিশি শব্দ হচ্ছে? এই যে দেখলাম বুড়ি তবে কি ঝড়ের কোনা করছে? এই যে মা গো কি আরে চাক বেটি কানি বত্তা তুই কেন আমার 14 ডিগা মদ করে প্রবেশ করেছিস? ওরে চন্দ্রশতা গো বল তুমি যাত্রার কালে
আমাকে পুষ্পটা দিয়ে দাও। আমি তো একবারই বলেছি, যেই হাতে বজাচ্ছে আমার বড় বগুরু শিবের চরমনি, সেই হাতে বজবো না তোর মতো ব্যাখ্যাইকা মাগি। বেশ, পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চুচো আমি দেবো না। পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পত্তার ভালোভাবে জানা আছে। তাই নাকি? শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুল আমার বাঁকা করতেই হবে। এই মাঝি ভাই, ও দাঁড়িয়ে দেখছো কি? নাতি ভাই পারবি? হ্যাঁ ও আইকে দিছে। মাঝি ভাই, তুমি তো পুরানো মাঝি, আমি পারবো। তোমার বাহুতে কি শক্তি নেই? এ কি কইলাম নে, তাহলে দেখিয়ে দাও তোমার শক্তিটা। একটু বুঝাই কই দেখি। দেখো, এই যে পদ্মা দেবী যাওগা কইলাম, তোর কভারে সৈন্য আছে কইলাম, বাইরে না তোর তলাপেট ফাড়াই বললাম আমি। তুই কি মনে করছ মুসল ভর খই বাজায় ডর দেখায় আমারে। হ্যাঁ আমি কর্ণধর মাঝি, তুই ধরি না তোর এই খারাপ খেবা ধরে গেছে না, তোর ভয়ঙ্কর ফাটাম আমি, মনে রাখিস। না না, ও দেখে হই না যাইও, নানি ডারে আবার আড়াইও না। কি কস তুই? হ্যাঁ, তাহলে বুঝো। ভগবান আচ্ছা পয়সা তুমি বাই যাই ফাটা ফাটা করবো, তুমি সাক্ষী দেখো। সর সর, আমার রাগ হয়ে গেছে গা। নানার ফোন গেরা উঠে বসছে। রেডি? না না, আমি সর, কি পারবি না। এই যে আমি ও দিলে তোমার শক্তি দিবে আইছিলাম। যাই ও না শিকল। এবার ঘরে কে রেডি? পদ্মা তুই মার বানানো নড়াচড়া কর, তাহলে বেশি মারি খাবি। চুপ করে খালি থাকবি, আটা উটা করে বাড়ি মারবি। বলো হরি হরি বল। মাঝি ভাই, না না, ও এই যে তুমি নানির আর পাও, কাপড়- আমি ওই নতুন গিন্নির আর না, তুমি এনে থাকো, আমি গেলাম কাকু। যা, কাপড় নষ্ট হয়ে গেছে। তেল ভিজা না এখানে, কারণ কি? মাঝি ভাই, ও তোমার দিয়ে কাজ হবে না, বেরিয়ে যাও। আমার কাজ আমাকে করতে হবে, বেরিয়ে যাও। সদর মশাই একটা কথা কই, আচ্ছা, নাচে নো গেছে গা, জানি যাই হ্যাঁ, এ তুমি কাপড় চোপড় খোয়াইলাম, খেলা পর্দা গেল না, আমার আরো সুযোগ দিন, তার মানে একটু চেষ্টা করতে। তুমি তো পারবে না। দেখি চেষ্টা করতে, আপনার দোয়া করে দেন, আমি পারবো। ঠিক আছে, হ্যাঁ যাও, তুমি আরেকবার চেষ্টা করে দেখো। ওখান যাবো না, ওর হুকুম নইছি। আমিও দেখবো। কেরা তোর দেহা জিনিসা মনে রাখিস পর্দা, আচ্ছা তোর ঠিক আছে। আমার মুহূর্ত হবো। তাই তো। এই মাঝি ভাই, ও ওর হাতে যদি তোমার মরণ হয় তাহলে ওকে মারবে কে? ও হো ভুল গেছি। হ্যাঁ পর্দা যাবি না তুই? আমি যাব না। এলাম জাগা, এলাম জাগা। জাগা বুড়া ভালো যাওগা। এই এই আরো যাবি না তুই? যাব না। না না এটা যাবার কবে যাইকে নলগর কাপড় সব শুন না, যাবি না? সবাই মশাই আর একটা আছে। এই বেয়াদব জানি কোথা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা।
এই মুহূর্তে আমার ভাইটা ভবনকে স্মরণ করবো চন্দ্র সদাগর। কি বলছিস? হ্যাঁ একা বাহুতে শক্তি নেই বলে আরেকজন দ্বিতীয় স্মরণ করছি। আমি ডাক পারলে দিয়ে একা একা এসে দেখ। ইয়োরি পবন পবন পহিলা রে পহন তাহাই তাহাই আটি লহা ইয়োর হে ইয়োরি পদ্মা ওরে ভাগনা পবন, বলো। আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না, তাই আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের 14 ডিঙ্গা মধুকর এবং 6 পুত্র সহ কালিদাস সাগরে রপ্ত করতে হবে। না, এ যে কখনো সম্ভব না। অন্যায় যদি করে থাকে, ওই 4 সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারও তো কিছু করেনি। আমি পারবো না। ওরে ওরে ভাগনা পবন, আমার কথা করলি নঙ্গন, জানিস তার হবে মরণ। না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা ওই কালিদাস সাগরে। ঠিক আছে মাসি। ওই ওই আছিল ছিল
সাগরে